বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তারা এখন লাপাত্তা। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন, আবার কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছেন। হদিস নেই পুলিশের বিতর্কিত কর্তাদের। শিরোনামে সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর। পলাতক এসব শীর্ষ কর্তাদের মধ্যে রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখা ডিবির ডিএমপির সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা প্রমুখ। এসব শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে, কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, 5 আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় 800 পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোয় পুলিশে একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। এমনও শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশে কট্টরপন্থী আওয়ামী কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরুল। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান, পরবর্তীতে চাকরিচ্যুত হন। মনিরুলের বিরুদ্ধে অন্তত 25টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত। 5 আগস্ট পুলিশ সদর দফতর থেকে দেয়াল টপকে লাপাত্তা হয়ে যান তিনি। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্যও শোনা যায়। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা হয়েছে। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশেই ঢাকা মহানগরীর দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন। 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দফতর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন। এরপর থেকে তার কোনো হদিস নেই। এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পুলিশের এ কর্তাও 5 আগস্টের পর থেকে লাপাত্তা। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 35টি হত্যা মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। জঙ্গি দমনের নামে মাস্টারমাইন্ড বলা হয় সাবেক সিটিডিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে। ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিডিসির একাধিক দল দিয়ে অভিযান পরিচালনার অভিযোগও রয়েছে। এ কর্মকর্তার বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলা হয়েছে, তবে এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষভাবে গুলির নির্দেশ দিয়েছিলেন এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পুলিশে যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার। শেখ হাসিনাকে সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করেই সরাসরি পুলিশ সদর দফতরে যোগ দেন এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে। 5 আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার গুলশান বাসার সামনের সড়ক ইট বালু বোঝাই ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়ার মূল হোতা ছিলেন সে সময়ের গুলশানের এডিসি আয়েশা সিদ্দিকা। সেই কাজের পুরস্কার হিসেবে আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ছিলেন দুর্নীতিবাজ পুলিশ কর্তা বেনজির আহমেদের আস্থাভাজন। বেনজিরের জমি দখলে সহযোগী হিসেবে কাজ করেছেন গোপালগঞ্জের এসপি হিসেবে। 5 আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অতিরিক্ত ডিআইজি আয়েশারও। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যায় বিতর্কিত ভূমিকার কারণে এখন পর্যন্ত 18 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 5 আগস্টের পর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। এসব কর্তারা বেশিরভাগই আত্মগোপনে চলে গেছেন। উল্লেখ্য, এ পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্য শীর্ষ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।